বিয়ের পর সবার মন রাখতে রাখতে নিজের মন কখন রাখবো সেটাই জেনে উঠতে পারলাম না। তো হাই এভরিওয়ান, আমি অপূর্বা বলছি আসাম থেকে, আসাম হুজাই থেকে বলছি। তো হয়তো আমার কথাগুলো শুনে অনেকের বোরিং লাগতে পারে, তো তাও চেষ্টা করি যে কথাগুলো শুনে যাবে। অনেক কিছু বলার আছে আমার মনের কথা। তুমি যত কিছু করে যাও, যত কিছু করো, তাও তুমি কারো মন পাবে না। তুমি যাকে যতই ভালোবাসা দাও না কেন, তাও মন পাবে না। দিন শেষে তোমার এটাই বলা হবে যে তুমি তার কার জন্য কী করেছো। বিশেষ করে সকাল থেকে অনেক কিছু করে টোরে সব কিছু শেষ করার পরে দিয়েও কারো কাছে সিম্পিতেটা পাই না যে আমি অনেক কিছু করেছি। সবাই ভাবে যে বসে বসে খাই, বসে বসে চলি, কিন্তু এইসব কাজে অটোমেটিকলি হয়ে যায় সবাই মনে করে। সত্যি মেয়েদের মন অনেক আজব। এই জীবনটা না থাকতো তাও ভালো ছিল। কখনো কখনো ভাবি যে মেয়ে কেন হলাম, বিয়ে কেন হলাম, মা কেন হলাম, কদিন পরে বলবো শাশুড়ি কেন হলাম, তারপর বলবো যে ঠাকুমা কেন হলাম। শায়দ বলবো কারণ একটা একটা জিনিসও হ্যাপি পেয়ে নাই। মানুষের জীবনে অনেক দুঃখ থাকে, তো কোনোটা লাইফে হ্যাপি মোমেন্ট নেই যে এই লাইফটাতে আমি অনেক হ্যাপি ছিলাম। যা মেয়ে বলতেই হোক, মার কাছেই বলো, স্বামীর কাছেই বলো, পরিবারের কাছেই বলো, কেউ কারো হন না দুনিয়াতে। কারণ সবাই তোমার ভালোটা সবাই দেখে না, তোমার খারাপটা কি সেটাই বের করে। আমি যে ভালো কতটুকু করেছি এটা কেউ দেখে না, খারাপটাই সবাই বের করে, খুঁজে খুঁজে বের করে যে আমি কতটুকু খারাপ করেছি সেটাই। আমি কি ভালোবাসি, আমি কি খেতে ভালোবাসি, আমি কি করতে ভালোবাসি, আমি কোন যে জিনিসটা ভালোবাসি, আমি কোন জায়গাটাতে ভালোবাসি, আমি কি করলে আমি অনেক খুশি থাকবো, কোন জিনিসটার মধ্যে আমার অনেক হ্যাপিনেস আছে, সেটা কেউ দেখবে না। বাকি ওদের কি হ্যাপি আছে, কি খেতে ভালোবাসে, কি হলে ওরা ভালো থাকবে, কি খেলে ওরা দুটো ভাত বেশি খাবে, কি করলে ওরা অনেক হ্যাপি হয়ে যাবে, সেটাই সারাদিন লেগে থাকে। কাশ এই জিনিসগুলো যদি বিয়ের আগে মার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য করতাম, তা হয়তো তারা আমাকে অনেক কিছুই বিনিময়ে অনেক কিছু পেতাম। বাকি এখানে যতই কিছু করি না কেন, বিনিময়ে কিছুই পাই না, অবশেষে কথাই শুনতে হয়। এই দিনটা অনেক খারাপ দিনগুলো যায়, দিনগুলো বলার মতো না। সবের মতে তুমি চলো, তবে সবাই ভালোবাসে সবার হিসাবের মতো। তুমি তাদের মতো চলো, অনেক ঠিক আছে, কিন্তু তুমি তোমার মতো চলো তবে ঠিক না। ওরা যেভাবে বলে এভাবে যদি চলো, ওরা যেভাবে নাচাবে এরকম নাচো তবে ঠিক আছে, কিন্তু নিজের ডিসিশন কিছুতে স্টেপ নিতে চাও, কোনো ডিসিশানে নিজের নিতে চাও, তবে তারা মনে করে না ওটা ঠিক না। তারপরেও যদি বলি যে আমার যদি একটা কথা বা দুটো কথাও শুনে নেয়, তুমি সবসময় এটাই বলবে যে তোমার কথাই তো শুনলাম, আমাদের কথা কি আর রাখলাম। অনেক দুঃখেতে দিনগুলো যায়, অনেক দুঃখেতে দিনগুলো যায়, অনেক খুশিও থাকে কতগুলো জিনিসের মধ্যে, কিন্তু তারপরেও খুশিগুলো মনে থাকে না, বেশিরভাগ দুঃখের কথাগুলোই মনে থাকে, দুঃখটাই মনে পড়ে। তো আমার এই কথাগুলো শুনে যদি কারো খারাপ লেগে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দিবে, কারণ আমি কিছু জানি না, বুঝি না, তার জন্য দুটো কথা শেয়ার করলাম। আমার যদি কথাগুলো তোমাদের মনের সাথে মিলে যায় তো অবশ্যই আমাকে বলে দিও, কারণ আমার মতো তো সবেরই, সব মেয়েগুলোর জীবনেই তো এরকম কিছু না কিছু প্রবলেমের সাথে জড়িত আছে। তো তাই বললাম যে তোমরা তোমাদের প্রবলেমের সাথে জড়িত আছো কি, এরকম কি তোমাদের সাথেও হয়, অবশ্যই আমাকে একটু বলে দিবা। তো তার জন্য ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে, আমি চাইনি ভিডিওটা স্পিড না করে এভাবে বানিয়েছি যে ভালো হওয়ার জন্য। তো তার জন্য তোমরা কেউ খারাপ মনে করো না, আর খারাপ পেও না। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থাকো, এটাই আমি বলবো।